কি আছে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের ভাগ্যে? সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় হাইকমান্ডের কঠোর হুঁশিয়ারি ও বহিষ্কার আদেশ উপেক্ষা করে যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে নেমেছিলেন, তাদের অনেকেই এখন মোহভঙ্গ শেষে মাতৃ সংগঠন বিএনপিতে ফেরার পথ খুঁজছেন। নির্বাচনে নিজেদের জনপ্রিয়তার অহংকারে মত্ত হয়ে দলের চরম ক্ষতি করার পর এসব নেতার ভবিষ্যৎ এখন গভীর অনিশ্চয়তার মুখে। দলটির নীতি নির্ধারকরা আপাতত তাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে কোনো ইতিবাচক ইঙ্গিত দেননি, উল্টো তাদের চরম খেসারত দিতে হতে পারে বলে আভাস মিলেছে। নির্বাচনের পরিসংখ্যান ও ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, এই বিদ্রোহী প্রার্থীদের কারণে বিএনপিকে অন্তত ২১টি আসনে নিশ্চিত জয়ের মুখ থেকে ফিরে আসতে হয়েছে। দলীয় নির্দেশ অমান্য করে প্রাথমিকভাবে ১৯০ জন নেতা ১১৭টি আসনে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। পরে দলের চাপে অনেকে সরে দাঁড়ালেও শেষ পর্যন্ত ৭৮টি আসনে বিদ্রোহীরা অনড় থাকেন। তাদের ইন্ধন দেওয়ার অভিযোগে সারা দেশে দলের আরও সহস্রাধিক নেতা কর্মীকেও বহিষ্কার করা হয়। ফলাফলে দেখা যায়, ব্যক্তিগত জনপ্রিয়তার অহংকার করা বেশিরভাগ বিদ্রোহী প্রার্থী শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন। মাত্র ৭ জন বিদ্রোহী জয়ের মুখ দেখেছেন। কিন্তু সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে ভোট ভাগাভাগিতে। বিদ্রোহীদের কারণে অন্তত ২১টি আসনে বিএনপির মনোনীত বা জোট সমর্থিত প্রার্থীরা হেরে গেছেন। এই সুযোগে বাজিমাত করেছে জামাত ইসলামের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট এবং অন্যান্য প্রার্থীরা। ভোট কাটার কিছু জ্বলন্ত উদাহরণ হলো ঢাকা-১২ আসন। এখানে বিএনপি ভোটের সাইফুল হক এবং বিএনপির বিদ্রোহী সাইফুল আলম নীরবের ভোট মিলে ৬০,০০০ ছাড়ায়। কিন্তু এই বিভক্তির সরাসরি সুফল পেয়ে ৫৩,৭৭৩ ভোট নিয়ে বিজয়ী হন জামাতের সাইফুল আলম খান মিলন। একইভাবে সিলেট-৫ আসনে জোট প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক ও বিদ্রোহী মামুনুর রশিদের ভোট কাটাকাটির জেরে জয়ী হন খেলাফত মজলিসের আবুল হাসান। নারায়ণগঞ্জ-৪ আসনেও জোট প্রার্থী মনির হোসেন কাশিমের বিপরীতে শাহ আলম ও গিয়াসউদ্দিনের মতো দুই বিদ্রোহী দাঁড়ানোর জয় ছিনিয়ে নেয় জাতীয় নাগরিক পার্টি। এছাড়া চট্টগ্রাম ১৬, পাবনা ৪, যশোর ৫ সহ আরও বেশ কিছু আসনে কেবল বিদ্রোহীদের কারণেই হারতে হয়েছে ধানের শীষকে। নির্বাচনে ধরাশয়ী হওয়ার পর এখন এসব বহিষ্কৃত নেতার মোহভঙ্গ হয়েছে। দলীয় সূত্র জানা গেছে, তারা গোপনে দলের নীতি নির্ধারকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। অনেকেই নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চাইতে এবং বহিষ্কার আদেশ প্রত্যাহারের আনুষ্ঠানিক আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন। তারা হাইকমান্ডকে বোঝানোর চেষ্টা করছেন যে দলের বাইরে গিয়ে নির্বাচন করলেও আদর্শগতভাবে তারা বিএনপির সঙ্গেই আছেন। তবে বিএনপির হাইকমান্ড এখনই কোনো আপোষের পথে হাঁটতে রাজি নন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্পষ্ট জানিয়েছেন, বিদ্রোহীদের বিষয়ে দলীয় ফোরামে এখনও কোনো আলোচনা হয়নি। দলের চেয়ারম্যান তারেক রহমান এবং স্থানীয় কমিটির মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সূত্রমতে দলের শীর্ষ নেতৃত্ব এবার দল আগে ব্যক্তি পরে নীতিতে অটল। যারা বিজয়ী হয়েছেন তাদের ফেরার পথ কিছুটা মসৃণ হলেও পরাজিত বিদ্রোহীদের দলে ফেরা অত্যন্ত কঠিন হবে। তৃণমূল পর্যায়েও এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। এক পক্ষ কঠোর শাস্তির পক্ষে, অন্য পক্ষ সাংগঠনিক স্বার্থে ক্ষমার পক্ষে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জনসম্পৃক্ততা থাকা নেতাদের দীর্ঘদিন দলের বাইরে রাখলে তৃণমূলের সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়তে পারে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে নির্বাচনের পর বিদ্রোহীদের পুনরায় দলে ফিরিয়ে নেওয়ার রেওয়াজ হয়েছে। তবে বিএনপির ক্ষেত্রে এবার সেই সমীকরণ কতটা সহজে মিলবে তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।